প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় তথা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য জমিয়তের পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট বিশেষ আবেদন। সুধীবৃন্দ, সম্প্রতি 3 দিনে টানা বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি 1993 বন্যাকেও হার মানিয়েছে। যে 93 ইংরেজির বন্যা দিল্লি থেকে টিম এসে পরিদর্শন করছেন, ওই 93 ইংরেজির বন্যাকেও হার মানিয়েছে এই সম্প্রতিকালের বন্যা। রাজ্যের কম বেশি প্রায় লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবজি, ধান, মাছ, রাবার, বাড়িঘর, বিদ্যুৎ, ব্যবসা বাণিজ্য, রাস্তা ইত্যাদির ক্ষতি হয়েছে। অনেক লোকও মারা গিয়েছেন, যাহা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিমত, 1993 এর পর 30 বৎসরের মধ্যে এত বড় বন্যা আর হয় নাই। আমি অসুস্থ, এরপরেও গতকাল এবং আজ যে জায়গায় যাওয়া সম্ভব হয়েছে সেখানে রাজ্য জমিয়তের পক্ষ থেকে গিয়েছি, কিন্তু হাঁটিয়া যাওয়া সম্ভব নয়। অনেক জায়গায় গাড়ি দ্বারা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এখনো মোহনবুক থেকে জীবতলী পর্যন্ত যাওয়ার পথে গাড়ির ক্ষতি হয়েছে, কিন্তু কাগজ যাওয়া সম্ভব হয় নাই। কিন্তু তবে রাজ্য জমিয়ত উলামা হিন্দের রাজ্যব্যাপী কর্মীবৃন্দের রিপোর্ট খবর নিতে, এখন আমার দুই পাশে 2 জন আছেন, পত্রিকায় প্রকাশিত যে খবরগুলো বর্ণনা করা হয়েছে সেগুলির মতো সবাই বর্ণনা করছেন। তাই রাজ্য জমিয়ত হিন্দের পক্ষ থেকে সরকারের নিকট আবেদন, মহকুমা ব্লক স্তরে টিম আকারে বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণ নির্ণয় করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ব্যবস্থা করা। তো ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই উপকৃত হবে, ইহাই সময় ও পরিস্থিতির অপরিহার্য চাহিদা। বাড়ি বাড়িয়ে না গেলে অনুভব করা যাবে না কার কতটুকু হয়েছে। তাহলে সর্বপ্রথম বাড়ি বাড়ি টিম আকারে গিয়ে নির্ণয় করা কার কি ক্ষতি হয়েছে, কি পরিমাণ হয়েছে, এরপরে ক্ষতিপূরণ দেওয়া গেলে। যদিও পত্রিকায় দেখছি 40 কোটি টাকা কেন্দ্র দিতে আছে, ওই 40 কোটি যদি দেন আর যদি বাড়ি বাড়ি গিয়ে যদি বর্ণনা করে দেওয়া হয়, নির্ণয় করে দেওয়া হয়, তাহলে সবাই উপকৃত হইবেন। আমরা রাজ্য থেকে কিছু দিতে পারতেছি না, দোয়া করতেছি এবং সবাই হিন্দু সবাই কাছে অনুরোধ করতেছি, সবাই প্রার্থনা করেন। আমরা সবাই পাপী, পাপের কারণে আল্লাহ তাআলা বৃষ্টির দ্বারা রহমতও দেন, বৃষ্টির মাধ্যমে গজবও দেন। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করছেন, হে আল্লাহ, উম্মত কি কিভাবে আপনি রহমত দিবেন, গজব দিবেন? আল্লাহ বললেন, এই বৃষ্টির দ্বারা। প্রয়োজনের সময় বৃষ্টি দিব না, আর অপ্রয়োজনের সময় বৃষ্টি দিয়ে ফ্লাড বন্যা করে দিবে। সবাই প্রত্যেকের ধর্ম হিসাবে প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা, আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমাদের পাপের কারণে এই সমস্ত হইতেছে, যাক এখানে সরকারের নিকট আবেদন, হিন্দুরা সবার কাছে আবেদন, তার একে অন্যরে আমরা যাতে সঠিক ক্ষতিপূরণ পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। অনেক মানুষে সামান্য দিয়ে সাহায্য করতেছে। সরকারের পক্ষ থেকেও এই বটতলির বাঁধ এবং এই আমাদের স্কুলের দিকে রাত দিন যুবকরা সরকারের মানুষে চেষ্টা করিয়া বাঁধটারে ঠিক রাখছেন, নতুবা কত বিপর্যয় হতো। দেখেন উমরপুরের খবর, এখনো বিভিন্ন জায়গার মানুষ বাড়ি করে নেই, যে যেখানে স্থান পাইছে সেখানে গেছে। এরপর তো সরকার থেকে ট্যাঙ্ক দেওয়া হয়েছে। সেখানে সবার কাছে অনুরোধ, সবাই যাতে আরো বেশি আমরা আল্লাহমুখী হই, এই চেষ্টা রাখা দরকার।